13তম জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করার কথা রয়েছে আজ। সেই খবর সংগ্রহ করতে নির্বাচন কমিশন সচিবালয়ে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। সাদেক, নির্বাচনের রোডম্যাপ কখন ঘোষণা করা হবে কি জানতে পেরেছেন? নির্বাচনের রোডম্যাপ আজকে ঘোষণা হওয়ার যে কথা রয়েছে সেটির সর্বশেষ অবস্থায় পৌঁছেছে। আমরা যতটুকু জানি যে সচিব তিনি মূলত এই রোডম্যাপের যে সারসংক্ষেপ সেটি প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেখাতে নিয়ে গেছেন এবং সম্পূর্ণটা শেষ হলে হয়তো আর কিছুক্ষণের মধ্যে সেটি জানানো হতে পারে। আপনাকে জানিয়ে রাখতে চাই এই রোডম্যাপটি মূলত হচ্ছে নির্বাচনী যেই একের পর এক যে ঘটনা প্রবাহগুলো সেই ঘটনা প্রবাহগুলো নিয়েই সাজানো হয়েছে। বিশেষ করে আপনারা জানেন যে এর আগে ভোটার তালিকা যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেই ভোটার তালিকা কিন্তু ঘোষণা হয়েছে দুবারের মতো এবং সর্বশেষ বার হচ্ছে অক্টোবরের শেষ দিন পর্যন্ত। তার মানে নভেম্বরের 1 তারিখে যেটি ঘোষণা হবে এরপরে আর কাউকে ভোটার করা হবে না, সেটি হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভোটার তালিকার পাশাপাশি যে দল নিবন্ধনের যে কার্যক্রমগুলো, দল নিবন্ধনের কার্যক্রম মাঠ পর্যায়ে এখন জরিপ চলছে, সেটিও কবে নাগাদ তারা ঘোষণা করবে, কবে নাগাদ গেজেট করবেন সে বিষয়টি নিয়ে জানানো হবে। আর আপনি নিশ্চয়ই জানেন সীমানা পুনর্নির্ধারণ নিয়ে 3 দিনের যে একটি শুনানি হয়েছে, সেই শুনানির সারসংক্ষেপ গতকালকে আমরা নিশ্চয়ই জেনেছি। সেই সারসংক্ষেপের আলোকে একটি সিদ্ধান্ত আসবে, সেই সিদ্ধান্ত নিতে আরও কয়েকদিন সময় লাগবে। সেটি সর্বশেষ কবে নাগাদ সীমানাটি পুরোপুরি বন্দোবস্ত করা হবে এবং 300 আসনের সীমানার ভিতরে যে 40টি আসনের যে আপত্তি ছিল, 800-এর বেশি যে শুনানি হয়েছে, সেই শুনানি বিষয়গুলো নিষ্পত্তি করার পরে যদি হাইকোর্ট বা অন্যান্য বেঞ্চে যদি কেউ সংক্ষুব্ধ ব্যক্তি না যান, সেক্ষেত্রে সীমানারও গেজেট হয়ে যাবে। আর সর্বশেষ আরেকটি বিষয় নিশ্চয়ই আপনারা জানেন যে পারচেজের যে বিষয়গুলো রয়েছে, বিশেষ করে নির্বাচনের সংশ্লিষ্ট যে ব্যালট পেপার বা অন্যান্য যে কেনাকাটা রয়েছে, সেই কেনাকাটাগুলো কবে নাগাদ শেষ করতে পারবে। যদিও কার্যক্রমগুলো চলছে, সচিব তিনি আখতার হোসেন তিনি কিন্তু জানিয়েছেন যে কার্যক্রম প্রায় শেষের দিকে। তার মানে নির্বাচনী ট্রেনের উঠে গেছে এই নির্বাচন কমিশন। তারা সর্বশেষ ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের অবস্থা শুরু করেছে বা নির্বাচন যে হওয়ার কথা বলেছে, সেই কথাকে সামনে রেখেই কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন কার্যক্রমগুলো চালিয়ে নিচ্ছেন। এর পাশাপাশি আপনাকে জানিয়ে রাখতে চাই, নির্বাচনের যে প্রার্থিতা ঘোষণা বা প্রার্থীদের জন্য যে আচরণবিধি, সাংবাদিকদের জন্য যে আচরণবিধি, সেটিও কিন্তু তারা এক ধরনের খসড়া চূড়ান্ত করেছেন। সেই খসড়া অংশীজনের সাথে কথা বলে এবং এই নির্বাচন আচরণবিধি কেমন হবে কিংবা নির্বাচনী পরিচালনা ম্যানুয়াল যেটি পরিবর্তন করার কথা রয়েছে, অথবা ঐকমত্য কমিশনের মাধ্যমে তারা যে বিভিন্ন সংস্কার কথা বলেছেন, সেই সংস্কার কতটুকু বাস্তবায়ন হবে সেটিও কিন্তু তাদেরকে জানিয়ে দেওয়া হবে এবং সেই সংস্কারটি বাস্তবায়নের পরে আজকে এই রোডম্যাপ পুরোপুরি জানানো হবে যে কখন কোন বিষয়টাকে তারা করছেন এবং নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছেন। তো এই ছিল সর্বশেষ অবস্থা। দর্শক, জানছিলাম নির্বাচনী রোডম্যাপ ঘোষণার খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।